হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M15 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 23 থেকে 26,000 টাকার আশেপাশে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। 8GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। এই স্মার্টফোনটি মোটামুটি বেশ কিছু ফিচার্সের সাথে এসেছে এবং এই স্মার্টফোনটিতে বিগ ব্যাটারি এবং 25 ওয়াটের মতন চার্জিংয়ের সুবিধা। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি সাদামাটা। ডিজাইনের দিক থেকে হয়তো ততটা পছন্দ না হলেও এই স্মার্টফোনটি কনফিগারেশনের দিক থেকে মোটামুটি বেশ কিছুটা ভালোই থাকছে। আউটলুকটা মোটামুটি আদার্স ফোনগুলোর মতনই স্যামসাংয়ের। ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে অফার করা হয়েছে, যা দেখতে মোটামুটি ঠিকঠাকই থাকছে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 192 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি থাকবে তিনটি কালারে, ব্ল্যাক, পার্পেল এবং মিন্ট কালারে। ওভারঅল ফোনটির কালারগুলো মোটামুটি ঠিকঠাক থাকছে। ওয়েট থিকনেসও মোটামুটি চলনসই বাজেট অনুযায়ী। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 90Hz রিফ্রেশ রেটের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 800 নিট ব্রাইটনেস এবং 1080x2340 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে অফার করা হয়েছে। 90.5:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে এবং 396 ppi ডেন্সিটি অফার করেছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকছে। 90Hz বদলি হিসেবে 120Hz হলে বেটার হতো। সুপার অ্যামোলেড ডিসপ্লে হতে বেশ ডিসপ্লে কালার অ্যাকুরেসি ব্রাইটনেস ঠিকঠাকই থাকছে। আউটডোর ইনডোরে বেশ ভালো ডিসপ্লের কালার অ্যাকুরেসি এবং ব্রাইটফুল পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 30 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে, তবে ব্যাক ক্যামেরা EIS এর সুবিধাটা প্রোভাইড করা হয়েছে। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, মোটামুটি অ্যাভারেজের ছবি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো টুকিটাকি মোটামুটি বেটার ছবি পাওয়া যাবে। আলট্রা ওয়াইড লেন্স 5 মেগাপিক্সেলের দেয় মোটামুটি বেশ ভালো ছবি পাওয়া যাবে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাসের একটি 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 57MC2। র্যাম হিসেবে থাকবে তিনটি ভেরিয়েন্ট, 4GB, 6GB, 8GB। স্টোরেজে পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্ট, 128GB এবং 256GB। তবে ইউজ করা যাবে মেমোরি কার্ড স্লটও। তো ওভারঅল ফোনটি পারফরমেন্স সেকশনের এই নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটিতে 5G সাপোর্ট এটাও প্রোভাইড করা হয়েছে। তারপর পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালো বাজেট অনুযায়ী চলার মতন টুকিটাকি থাকছে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জার। 6000 mAh এর ব্যাটারি হওয়াতে এই স্মার্টফোনটি 25 ওয়াটের চার্জারটা একটু কমতি মনে হয়। 33 ওয়াট বা 35 ওয়াট অফার করলে মোটামুটি ঠিকঠাক থাকছে বাজেট অনুযায়ী। তবে এই স্মার্টফোনটিতে অবশ্যই চার্জিং ওয়াটটা আরও বেটার করা উচিত ছিল। এরপরে সেই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেম ফোনটিতে অফার করা হয়েছে ব্লুটুথ 5.3 GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধাটা থাকছে না। আর সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে বাজেট অনুযায়ী এখানে অবশ্যই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা দিলে বেটার হতো। সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর। লাউড স্পিকার থাকছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেওয়া হয়নি, তবে এই বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটিতে অবশ্যই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা প্রোভাইড করা উচিত ছিল। তো এই স্মার্টফোনটি বেশ কিছু ঘাটতি থাকছে এবং বেশ কিছু দিক থেকে বেটার থাকছে। তো আপনার কাছে এই বাজেটে এই স্মার্টফোনটি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।